আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে দারুস সালাম স্টুডিওর আজকের এই ভিডিওটিতে স্বাগত। আজকের আমি আমার আম্মুকে নিয়ে ভারতে চিকিৎসার জন্য চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা করেছি। আজকের ফ্লাইটটি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি ফ্লাইট 6E1114। এই ফ্লাইটে করে আমরা চেন্নাইতে যাব। ফ্লাইটটি হচ্ছে 8 তারিখ সন্ধ্যা 6টায় এবং ভারতে গিয়ে চেন্নাই MMA যে এয়ারপোর্ট রয়েছে সেখানে আমরা পৌঁছাবো রাত 8টার দিকে। টোটাল আমাদের 2 ঘন্টা 25 মিনিট সময় লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা বিমানটি কিন্তু বিমানবন্দর থেকে ছেড়ে এর যে রানওয়ের দিকে যাচ্ছে। আমরা যেখান থেকে যাত্রী বিমানে উঠিয়েছে সেখান থেকে ছেড়ে কিন্তু রানওয়েতে যাচ্ছি। একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই বিমানটি রানওয়েতে যাবে। তাতে করে প্রায় 3 থেকে 5 মিনিট সময় লেগে যাবে। আপনারা দেখতে থাকুন রানওয়েতে বিমানটি যাচ্ছে। এর মধ্যকার যে দৃশ্য রয়েছে বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে দৃশ্য, এখানে বিমান রাখা আছে, বিভিন্ন বিমান রাখা আছে, বিশেষ করে বিমান বাংলাদেশের কয়েকটি বিমান, তাছাড়া আরও বিভিন্ন দেশের বিভিন্ন বিমান এখানে রাখা আছে। আমরা কিন্তু সেগুলো অতিক্রম করেই রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের বিমানটি। তো দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য, অনেক সুন্দর দৃশ্য, ভিতরে অনেক বিশাল এরিয়া রয়েছে। আপনারা জানেনই আবার নতুন করে আরেকটি টার্মিনাল করতেছে। তো এখানে কিন্তু বিমানবন্দর এমন একটি প্লেস যেখানে একটা অনেক বড় এরিয়া রাখতে হয়। তো সেই এরিয়া কিন্তু বাংলাদেশে রেখেছে এবং ভবিষ্যতে এই বিমানবন্দরটি আরও উন্নত মানের কীভাবে করা যায় সেই চেষ্টা কিন্তু চলছে বাংলাদেশ সরকার। তো দেখতে পাচ্ছেন এখনও রানওয়ের দিকে চলে যাচ্ছে আমাদের বিমানটি, এখনও চলতেছে এবং এর পথে আমরা অনেক কিছু উপভোগ করতে পারতেছি, অনেক কিছু ভিতরে দেখতেছি। আপনারা যারা পূর্বে বিমানে চড়েছেন তারা কিন্তু এগুলো সবই দেখে থাকেন সাধারণত। আবার অনেক সময় উইন্ডো সিট না পাওয়ার কারণে অনেক সময় উপভোগ করতে পারেন না। তো আমি জানালার পাশেই সিট পেয়েছি, এজন্য ক্যামেরায় সম্পূর্ণ চিত্রটি ধারণ করতে সক্ষম হয়েছি, তাই আপনাদেরকে দেখানোর সুযোগ হলো আমার। এজন্য আপনাদেরকে এগুলো দেখাতে পারছি। মোটামুটি ভালো একটা স্পিডে এটা কিন্তু রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এটা আপনার আরও সময় লাগবে রানওয়েতে পৌঁছাতে। রানওয়েতে গিয়ে তারপরে ফাইনালি এটা কিন্তু টেক অফ করবে। এর আগে বিমানের মধ্যে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকেন বিমানবালা, যাকে আমরা বলি, তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন যে কিভাবে লাইফ ড্রেস পরতে হবে, অথবা অক্সিজেনের জন্য যখন অক্সিজেনের ইটা বের হবে সেইটা কীভাবে পড়তে হয়, অক্সিজেন মাস্ক। তো এইগুলো সব দেখিয়ে দিচ্ছে এবং তারা বলে দিচ্ছে এবং হাতে কলমে দেখিয়ে দিচ্ছে তারা অ্যাক্টিংয়ের মাধ্যমে। নিজেরা সেটা প্র্যাকটিস করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছে যাতে করে কোনো সমস্যা না হয়। তো মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু অনেক লম্বা একটা পথ আমাদেরকে পাড়ি দিতে হচ্ছে রানওয়ের দিকে যেতে। অনেকটা পথ আই থিঙ্ক চলে এসেছি, আর একটু পরেই বিমানটি টেক অফ করবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন কিভাবে এটি সামনের দিকে এগোতে আছে। আমি চেষ্টা করবো একদম লাইভ কিভাবে রানওয়ে থেকে টেক অফ করে সম্পূর্ণটা দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন। आपके लिए ब्रेल में एक सुरक्षा सूचना कार्ड और संचार गाइड उपलब्ध है। Your safety is our top priority, and we request you to pay close attention to this demonstration. Even if you fly frequently, a safety instruction card is available in pocket for your reference. Secure your seatbelt by inserting the metal tip into the button and tighten by pulling the loose end to open, lift
প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন বিমানটি হোল্ড করে আছে। এখানে এসে এটি রানওয়েতে যাওয়ার একদম পূর্ব মুহূর্তে এখানে হোল্ড করে আছে। আর একটু সামনে গেলেই রানওয়েতে বিমানটি আসবে এবং সেখান থেকে এটি টেক অফ করবে। তো এখন আবার দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে চলতে শুরু করেছে। এখনও কিন্তু রানওয়েতে আমরা পৌঁছাইনি, আর একটু পরেই রানওয়েতে পৌঁছাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন, আমরা রানওয়ের দিকে যাচ্ছি, এখনও সম্পূর্ণ গিয়ে পৌঁছাইনি। এখন আবার মাঝখানে একটু সময় বিমানটি হোল্ড করেছিল, এটা হয়তো বা কোনো একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য থেকেই যাচ্ছে বিমান ক্রু যারা রয়েছেন। তো এখান থেকে কিন্তু আবার ছেড়ে সামনের দিকে আগাচ্ছে বিমানটি। হয়তোবা আর একটু সময়ের মধ্যে আমরা রানওয়েতে প্রবেশ করব, তখন কিন্তু বিমানটি আকাশপানে ছুটতে শুরু করবে। একটি মোটামুটি লম্বা প্রসেস, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি সম্পূর্ণ রূপে ভিডিওটি দেখানোর জন্য। আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনের মাঝে, যারা এই ধরনের ভিডিও উপভোগ করতে খুবই পছন্দ করে তাদের মাঝে। আমরা কিন্তু অলমোস্ট রানওয়েতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন একদম প্লেন ওয়ে। এখানেই কিন্তু এই বিমানটিকে স্পিড আপ করে চলে তারপরে আকাশপানে ছুটতে হবে। তো এখানে এসে আবার কিন্তু হোল্ড করছে বিমানটি। এখান থেকেই কিন্তু একদম ফাইনালি টেক অফ করবে বিমানটি। তো আমার মনে হচ্ছে যে অলমোস্ট 1 to 2 কিলোমিটার্স আমরা কিন্তু বিমানে শুধুমাত্র রানওয়ে পর্যন্ত আসতে চলাচল করছি। এটা একটা ব্যক্তিগত ধারণা, কারণ 10 কিলোমিটার বেগেও যদি বিমানটি এতক্ষণ চলে থাকে, তারপরেও মোটামুটি 10 থেকে 12 মিনিট চলেছে। এর মাঝখানে কিছু সময় একটু হোল্ডও করেছিল। তো 1 থেকে 1.5 বা 2 কিলোমিটার চলছে। তো ফাইনালি কিন্তু আমরা আমাদের ফাইনাল ভিডিওতে এসেছি। এটা কিন্তু একদম রানওয়েতে দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। এখনই ছেড়ে দিবে, একদম আকাশপানে ছুটবে বিমানটি, একটু সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন। তো দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন অনেক স্পিডে এটি দৌড়াচ্ছে বিমানটি। এখনই আকাশপানে ছুটবে, এখনই ছুটবে ছুটবে ছুটবে। একটু সময় অপেক্ষা করুন, দেখতে পারবেন উঠে গেছে বিমানটি। বিমানটি কিন্তু আকাশে উঠে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ঢাকাটার একটা এয়ার ভিউ। আমরা বিমানে বসে ভিডিওটি ধারণ করার চেষ্টা করেছি, সম্পূর্ণ ভিডিওটি। একটা আপনার ঢাকার একটা চিত্র এখানে দেখতে পাবেন। বিভিন্ন জায়গা আপনারা চিনতেও পারবেন, তেজগাঁও অথবা হাতিরঝিল। তারপরে দেখতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে রয়েছে, সেগুলো সহ আমরা কিন্তু ঢাকার একটা চিত্র দেখতে পাচ্ছি আকাশ থেকেই। তো আপনারা উপভোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি। আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি। আরও লম্বা ভিডিও হচ্ছে, এটা 4K রেজুলেশনের ভিডিও করছি। আমার স্ট্রেস অলমোস্ট নাই হয়ে যাবে, তারপরেও আমি চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য, যাতে করে আপনারা এটি মিস না করেন। এই যে দেখতে পাচ্ছেন হাতিরঝিল যে লেক রয়েছে, সেই লেকটির কাছে কিন্তু আমরা পৌঁছে গেছি, এবং আরেকটু সামনে গেলে আমরা দেখতে পাবো হয়তো পদ্মা নদীও আমরা হয়তো দেখতে পেতে পারি। তো আপনারা কিন্তু দেখতে থাকুন। বিমানটি কিন্তু একটু টার্ন নিতেছে, এজন্য নিচের সম্পূর্ণ ভিউটা আমরা নিয়ে আসতে পারতেছি। যেহেতু বিমানটি ডান দিকে মোড় নিতেছে, সেজন্য বিমানটি সম্পূর্ণ বেঁকে গিয়েছে, এবং নিচের সম্পূর্ণ ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সূর্য প্রায় ডুবে যাচ্ছে, সেরকম একটি পরিস্থিতিতে আমরা রয়েছি, যেহেতু এটি সন্ধ্যা 6টা বেজেছে। তো এখানে কিন্তু সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন, এই ঢাকার মধ্যে থেকে কেউ দেখলে কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ ভিউটি
কে কোথায় আছেন, আসলে বিমান থেকে নিজের এরিয়াটা কি আপনি দেখতে পাচ্ছেন কিনা। এই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন, আই থিঙ্ক আমরা চলে এসেছি। এটা দেখে মনে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন, আমি জানি না আসলে কি। তারপরেও আপনারা যারা চেনেন আপনারা অবশ্যই অনুমান করতে পারবেন আশা করি। এরপরে আমরা আরও সামনে চলে যাচ্ছি, কিন্তু সামনে মেবি বুড়িগঙ্গা নদী হবে হয়তো, আমি জানি না। যতটা আইডিয়া করা যায়, আমি কিন্তু সম্পূর্ণ ঢাকা শহর চিনি এমন না, তারপরেও যে জিনিসগুলো আইডিয়া করা যায় সেই জিনিসগুলো আমি বলতেছি। আই থিঙ্ক দূর থেকে এয়ারপোর্ট দেখা যাচ্ছে মেবি, অথবা অন্য কিছু হবে, তেজগাঁওয়ের কোনো রানওয়ে হইতে পারে। এই যে বিশাল একটা নদী আমরা দেখতে পাচ্ছি সামনে আসতেছে, এখন এটা কি নদী আমি জানি না, সামনে গেলে দেখতে পাবো। আপনারা দেখে একটু কমেন্টে জানাবেন এইটি কি পদ্মা নদী নাকি অন্য কোনো নদী, আমি সঠিক বলতে পারবো না আসলে কি হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক এইটা হচ্ছে গিয়ে আপনার বুড়িগঙ্গা হবে হয়তো, অথবা পদ্মাও হইতে পারে। না, পদ্মার পারে তো এত বিল্ডিং হবে না, সো এটা বুড়িগঙ্গা হইতে পারে। আরও সামনে হয়তো পদ্মা দেখতেও পারি, অথবা আমাদের বিমান যদি টার্ন নেয় তাহলে হয়তো দেখতে পাবো না। এখন কিন্তু বিমানটি বাম দিকে টার্ন নিয়েছে, যার কারণে এই দিকটা উপরে উঠে গিয়েছে। এখন আপনার আকাশের একটা ভিউ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ভিউ। তো এরপরে যদি আবার রাইটে টার্ন নেয়, আমরা বিমানের ডান পাশে বসে আছি, ডান পাশ থেকে আবার দেখাতে পারবো নিচের চিত্র। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনারা উপভোগ করছেন। একটা বিশাল ভিডিও হয়ে যাচ্ছে, তারপরেও এখন কিন্তু আবার ডান দিকে টার্ন নিচ্ছে। তো সুন্দর সূর্যের লালিমা দেখা যাচ্ছে ওখান থেকে, দেখতে পাচ্ছেন একদম সূর্য এখনই ডুবে যাবে সেরকম পরিস্থিতি। এই একটি নদী দেখতে পাচ্ছেন, বহমান বিশাল নদী। এটা কি নদী আমি জানি না, এটা পদ্মা হতে পারে অথবা পদ্মার কোনো একটা শাখা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও আমি আর অল্প কিছু সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বিমানটি কিন্তু ভালো স্পিডে চলছে এবং উপরের দিকে যাচ্ছে, এখনো অনেক বেশি উপরে ওঠে নাই। তারপরেও সামনে আমরা দেখতে পাচ্ছি একটি নদীর মতন রয়েছে, সেটি কি আসলে পদ্মা কিনা সেইটা কনফার্ম করে আজকের ভিডিওটি শেষ করব। দেখতে পাচ্ছেন বিমানটি মোটামুটি একটু সমান অবস্থায় রয়েছে, সোজা চলতেছে, যার কারণে আমি কিছুটা নিচের ভিউ আপনাদেরকে দেখাতে পারছি। এখনও কিন্তু আমরা বাংলাদেশ অতিক্রম করিনি। তো আর একটু পরেই বিমানটি অনেক উপরে উঠে যাবে। আমরা কিন্তু অলরেডি মেঘ দেখতে পাচ্ছেন, ওই যে সাদা মেঘ, তার উপরে অবস্থান করছি, তার উপর থেকে বিমানটি চলছে। এই যে বিশাল নদী দেখতে পাচ্ছেন, যেটার অপেক্ষায় ছিলাম, এটি হচ্ছে পদ্মা মেঘনা। তো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।